সার্জিস নাইট এরা হলো দেশের রাজাকার, এরা ডাইরেক্ট ডাকাতি করতেছে মানুষের উপর থেকে। দেশের জন্য তারা কিছুই করে নাই, বা তাদের দ্বারা দেশের কোনো ভালো কিছু আশা করাও যায় না। অন্তর্বর্তীকালীন সরকার পারবে কি সকল পণ্যের দাম কমাতে? আপনার কি মনে হয়? পারবো না, পারবো না। কেন পারবো না? উই তো উই আজকে 2 বছর থাকবো, থাকে করবো কি? যখন যেতে করতে পারবো না, বাংলাদেশে উই বলাবো। আজ দেশের কি অবস্থা, এই দেশ চালাই চলে আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া তো পারবে না। সত্যি কথা, এখনো ভোট নিয়ে দেখেন 60% আমরা দাদা দিন মজুরি ক্ষেত্রে আওয়ামী লীগ সাপোর্ট করে দিচ্ছে। আমাদের কেউ কিছু দেয় না, আমরা আওয়ামী লীগ চাই এই দেশে। ছাত্ররা কি দিতে পারে? আর সব ভুয়া, সব ভুয়া। আওয়ামী লীগ সন্ত্রাস করছে, এখন সন্ত্রাস হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না দেশে, আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে। মেরে ফেলালি মেরে ফেলাই উচিত কথা করে কবরে দেবো। এই দেশে আওয়ামী লীগ সরকার দরকার। আজকের বাংলাদেশের অবস্থান দেখেন, একটা সাধারণ মানুষ ভালোভাবে রাস্তা দিয়ে চলতে পারে না। আগে সরকারি বালা ছিল, ওর কাছে আর কি যাবো, ওই আইসা 2 দিনের লেগে মেরে দিয়ে গেল। আগের সরকার যদি কাজ কাম না করতো, ঢাকা শহরে 10 দিন না তো ঢুকতে আর 10 দিন না তো বাইরে হইতে। আমার উচিত মধ্যে আগে সরকারি বালা, ওই সরকারের এই বাংলাদেশে ওই সরকারের দরকার, ওই সরকারি দরকার। গরিব মানুষের লেগে ওই সরকারি দরকার। একবারে চ্যালেঞ্জ করে কইতে পারি এই কথা। আগের যে সরকার চলে গেছে, ওই সরকারই দেশের জন্য মঙ্গল ছিল। চুরি চামারি ছিল না, দেশে শান্তি ছিল, ভালো ছিলাম। এখন প্রতিদিন চুরি চামারি, ছিনতাই, ডাকাতি, মাদ্রাসায় বলাৎকার, কোনো কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, ব্যর্থ, চরমভাবে ব্যর্থ। এর জন্য এই সরকারকে চাই না। স্বৈরাচার সরকার থাকতে তো আর ভালো ছিল, মানুষ জিনিসের দাম কম ছিল, তেলের দাম মনে করেন বেশি, 220 টাকা তেল, চাইলের দাম কেজি প্রতি 20 টাকা 25 টাকা বাড়তি কেজি প্রতি। তাহলে কোন জিনিসটার দাম কমাইছে? সরকার পারে না কেন? কিসের সরকার বসাইছেন আপনারা? কিসের স্বাধীনতা আনছেন আপনারা? তাই তো, কিসের স্বাধীনতা? বলেন তো, দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হচ্ছে 71 সালে। সেই স্বাধীনতা 24-এ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয়, তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? সবার কাছে কেন জিম্মি? আজ পুলিশ প্রশাসন কেন জিম্মি? সেনা প্রধান কেন জিম্মি? রাষ্ট্রপ্রধান কেন জিম্মি? বাংলার সাধারণ নাগরিক কেন জিম্মি? কিসের কারণের জন্য? কিসের দেশ আপনারা চালান? হ্যাঁ, কি দেশ চালান? দেশ আপনারা তছনছ করে দিচ্ছেন। আজকে বলতেছেন দেশ, কিসের দেশ আছে? দেশ কি বাংলাদেশ আছে? শুধু বাংলাদেশটা নাম আছে, আর সবকিছু শেষ করে দিচ্ছেন আপনারা। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি, কোন সরকার আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতাটা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি, কি বলবো তোমরা লোকে। অনেক 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 গুণে ভালো ছিলাম, অনেক গুণে ভালো ছিলাম। আমি 100% সুবাদ জানাই তাকে আমি নামাজ পড়েও দোয়া করি যে সে আবার আসুক। শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে, এতে চলবে না। এই চলবে কাকে টাকা দিলে সুদ পাওয়া যাবে, সে জানে ওই হিসাব। সে দেশ চালানোর মতন হিসাব তার কাছে কিছু নাই। যুদ্ধ লাগাই দিমু, আর শান্তি মতো থাকা পারতেছে না, কি করবো? এই সরকার আমরা কি করবো? এই স্টোর, শালা স্টোর ডাক দিলে গৃহযুদ্ধ লাগাই দিবা। রাজপথে নেমে আসবো, আন্দোলন করবো, আমরা সবকিছু করবো, আমরা প্রস্তুত আছি। ম্যাডাম হুকুম দিলে আমরা রাজপথে নেমে যাবো। ম্যাডামে যে হুকুম দেখ, আমরা হুকুমে আসে এখনো বসে আছি। আমরা এক পায়ে রাজি, রক্ত দিয়েছি, রক্ত আরো দিব। ঠিক আছে, আমরা শান্তি মতো চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, খুব কষ্টে আছি আমরা। আমরা যে নীতি আসছিল, খুব ভালো আসছিলাম, শান্তিতে আসছিলাম, ডাল ভাত খেয়ে শান্তি আসছিলাম। দেশের পরিস্থিতি আরো খারাপ হবো। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তার খারাপটা সবাই দেখে, ভালোটা কি কেউ দেখে না? মেট্রো আর ফেলায় যদি ঢাকার শহরে যদি না থাকতো, তাহলে ঢাকার মানুষ জায়গাতে বন্ধ, নগদ বন্ধ, সামনে যাইতে পারতো না, পিছু যাইতে পারতো না। আমি প্রমাণ, আমি তো মৈসব। কর্ণফুলি টানেল, ফায়রা বন্দর, মেট্রো রেল, এই সরকার কি না করছে? প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক, এমন কোন লোক নাই যে না পাইছে, যে পাওয়ার দরকার তারে দিছে। একটা মানুষে 90টা ভালো কাজ করলে তার 10টা খারাপ কাজ থাকে। এটা যে কোনো সরকার আসুক, বিএনপি আসলো এটা করবে, জামাত আসলো করবে, হয়তো একটু কম আর বেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের একটা কর্মী মানি এক একটা পারমাণবিক বোমা, এক একটা মিসাইল, এক একটা ড্রোন, এক একটা কর্মী মানি এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে,
আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। আপনারা একটাই কথা মনে রাখবেন, যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনই হারে না। সব সময় তো আওয়ামী লীগের ভরসা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরাই তো এই আওয়ামী লীগের পক্ষে সব সময়। আপনার যদি আওয়ার কোনো আন্দোলন লাগে, আমরা ওই নূর হোসেনের মতন সামনের লাইনে থেকে আন্দোলন করুন। আর এই শুধু আওয়ামী লীগের জন্য না, কারণ দেশের জন্য। কারণ বহির্বিশ্ব মেনটেন করে দেশ চালাইতে জানি শুধু আওয়ামী লীগই। আর এটার প্রমাণ আমরা 24 সালেই পাইছি যে আওয়ামী লীগ হাইরা গেলেই মনে হয় হাইরা যায় বাংলাদেশ। বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী, বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন, স্বাধীনতা সংগ্রামের আগের থেকে, ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ হোক। যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি, সংস্কারও করবে। যে আর তো মারা গেছে, শেখ হাসিনা মারছে। শেখ হাসিনাকে মারছে কোন? শেখ হাসিনা তো আর মারে নাই, মারছে তো অমুকের নাম হয়েছে শেখ হাসিনার। হেইডে বাবা আমি কেমনে গমু কন? আমি তো রিক্সা চালাই। পলাইছে মনে হয় ভয় দেয়, এত ভয় দিয়ে পলাইছে। জানে একটা বাস হইয়াছে না যে আমার মারিয়া লাগবে, আমার ঘরের না বাসাই আমি। এখন যদি নির্বাচন হয়, অনেকে বলে যে আওয়ামী লীগ নির্বাচন লাগবে না, সেক্ষেত্রে আপনার না না, আমরা তো শেখ হাসিনা আইলে তো আমরা হারিয়ে যাবো। আওয়ামী লীগ যদি আয় হারিয়ে চালাম, শেখ হাসিনা আমাকে দেখছে, রিস্কালাকে দেখছে। এই শেখ হাসিনা ছাড়া কোনো সরকারে রিস্কালাকে দেয় নাই। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম, এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না। আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি। গত 17 বছরের ভিতরে আমরা এরকম অরাজকতা দেখি নাই। আল্লাহর কসম করে গলা, যদি শেখ হাসিনা গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আগে আমি আসাদ আলী জীবন দেবো। আমি আগে জীবন দেবো, তারপর শেখ হাসিনা গাঁত হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে, ও আমাদের দেশের মা।